ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো সুদর্শন চক্র। এই চক্রের সামনে কেউ কখনো টিকে থাকতে পারেনি। কিন্তু জানেন কি, একবার এই সুদর্শন চক্রই থেমে গিয়েছিল। কথা হচ্ছে মহাশক্তিশালী অসুর রাজা বানাসুরের। সে ছিল মহাদেবের পরম ভক্ত। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে রক্ষার বর দিয়েছিলেন। যখন বানাসুরের সঙ্গে শ্রীকৃষ্ণের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়, তখন স্বয়ং মহাদেব যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন ভক্তকে রক্ষা করতে। একদিকে সুদর্শন চক্র, অন্যদিকে মহাদেবের ত্রিশূল। ভয়াবহ সেই যুদ্ধে সুদর্শন চক্র মহাদেবকে আঘাত না করে তার চারদিকে প্রদক্ষিণ করে শান্ত হয়ে যায়, কারণ শিব ও বিষ্ণু একে অপরের অবিচ্ছেদ্য রূপ। এরপর শ্রীকৃষ্ণ মহাদেবের উপর প্রয়োগ করেন জিহ্বনাস্ত্র। ফলে মহাদেব নিদ্রায় যান আর বানাসুরকে তার অহংকারের শাস্তি দেন। তার বহু হাত কেটে ফেলে মাত্র 2টি হাত রেখে দেন। কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।